তাহলে প্রিয়ান আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ কুচি করানো আছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। তারপর এটাকে ঘাঁটতে থাকবো। বলতে গেলে আজকে একটা নিউ রেসিপি বলতে গেলে আলু পরোটা বানাচ্ছি, আর বুটের দম। তো প্রথমে বুটের দমটা রান্না করতেছি, তো দেখতে থাকো। ওটা সম্পূর্ণটাই রান্নাটা করছি ভিডিওর মধ্যে, এটা আর কি দিয়ে দিলাম। তো প্রথমে পেঁয়াজটাকে ভেজে লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু ঢেকে দিলাম। তারপর সিদ্ধ করলাম পেঁয়াজটাকে। সিদ্ধ করার পর এখানে কিছুক্ষণ কাটানোর পর রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম। এখন এখানে ঘাঁটতেই থাকবো। কাটানোর পর একটু পর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়াটা দেখায়নি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি, এটা দেখায়নি। তারপর এখানে কাটতেছি। কিছুক্ষণ মশলাটাকে কষানো হয়ে গেছে। তারপরে পরোটা বানার জন্য এখানে আলুটা নিয়ে নিচ্ছি, ধনেপাতা, লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া যা যা দিতে লাগে, লবণ দিয়ে দিচ্ছি, ডিম দিলাম একটা। তারপর এখানে ময়দা দিয়ে দিলাম, ময়দার পর 3টা ডিম দিয়ে দিলাম। টোটালি 4টা ডিম মিক্সার করছি আর কি এখানে। তো এটা সব কিছু মিক্সার করানোর পর এটাকে মাখতে হবে। মাখানো হয়ে গেছে ওইদিকে। তারপর এখানে বুটটা রান্না করব। সিদ্ধ করে রাখা বুটটা আলুর সাথে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু কাটতে হবে। কাটানোর পর অবশেষে অনেকটা কাটানোর পরে আগে থেকে আটাটাকে ডলে রাখছি। তারপর জল দিয়ে দিলাম বুটের তরকারিতে। তারপর প্রায় শেষই হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একটু ঘেঁটে নাড়াচাড়া করে নেমে নিলাম। অবশেষ কীরকম হয়েছে তরকারিটা, কালারটা দেখে বলবে। এদিকে আটাটা যেটা মেখে রাখা ছিল গ্রিস করে পরোটাটা রেডি করে নিলাম। তো অবশেষে তরকারিটা পরোটা, আলু পরোটা একদম রেডি। কেউ যদি এভাবে বানাতে চাও বাড়িতে ট্রাই করো। আমি ফার্স্ট টাইম এভাবে বানালাম, ট্রাই করলাম, তো তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করলাম। তো সবাই তারপরে খেতে বসছে আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত।